প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে বাছাই কমিটি সংবিধানে যুক্ত করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কমিশনের সভা শেষে একথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। দ্বিতীয় পর্যায়ের 18তম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভায় নির্বাচন কমিশন গঠনে একমতে পৌঁছায় অংশ নেওয়া 30টি রাজনৈতিক দল। নির্বাচন কমিশনকে স্বাধীন করতেই প্রস্তাবিত গঠন প্রক্রিয়ায় বিএনপি সহমত বলে জানায় সালাউদ্দিন আহমেদ। প্রস্তাব ছিল আইনে আনি, এখন বলছেন না সেটা সংবিধান আনুক, তা আমরা একমত হয়েছি। প্রতি পদের বিপরীতে একজন করে নাম প্রদান করবেন আর সিলেকশন করবেন এই সিলেকশন কমিটি, রাষ্ট্রপতি সেটা অনুমোদন করবেন। আগে সার্চ কমিটির যে অপশনটা ছিল যে প্রতি পদের বিপরীতে 2 জন, সেই সুযোগটা আর এখানে রাখা হচ্ছে না। আইন সহজে পরিবর্তন করা যায়, তাই নির্বাচন কমিশন গঠন সংবিধানে অন্তর্ভুক্তকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলাম। এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্র্যাকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি হবেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেন দলীয়করণ করা না যায়, সেজন্য টেকসই সংস্কারের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানায় এনসিপি। এর প্রচলিত শাসন কাঠামোয় এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেগুলো আসলে এক্সিকিউটিভ প্রতিষ্ঠান নয়, সেগুলোকেও দলীয়ভাবে ব্যবহারের অতীত নজির আপনাদের কাছে আছে। সংস্কার যেন ভালনারেবল অবস্থায় যে কোনো সময় সংস্কারকে পরিবর্তন করে ফেলা যায়, যে কোনো সরকারি দলের ইচ্ছায়, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা সংস্কারকে রাখার পক্ষপাতী নই। বৈঠক শেষে আলী রিয়াজ জানান, বাছাই কমিটির প্রস্তাবিত প্রধান নির্বাচন কমিশনার সহ 5 সদস্যের অনুমোদন দেবেন রাষ্ট্রপতি। নির্বাচন গঠন বিষয়ে বিধান আছে, সেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি ঐকমত্যে উপনীত হতে পেরেছি। কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন। রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকলে এই মাসেই জুলাই সনদ সম্ভব বলে মনে করে ঐকমত্য কমিশন। ধন্যবাদ। জাহিদ রহমান, RTV, ঢাকা।